আম্মু আম্মু ধরো, তুমি আমাকে যা যা আনতে বলেছিলে আমি তোমাকে সব এনে দিয়েছি। এখন আমি একটু খেলতে যাই। আজকে খেলতে যাওয়ার দরকার নেই বাবা, একটু পরে তো তোমার নানু নানা চলে আসবে, তখন তো তাদের সাথে গল্প করবে। এখন একটু বসে পড়ে নাও, সামনে তোমার পরীক্ষা না। আম্মু মাত্রই তো আধা ঘন্টা, আমি মাহিনের সাথে খেলা করেই চলে আসবো। দাও না আম্মু। বাচ্চাটা যন্ত্রণায় আর পারলাম না, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে কিন্তু, আর জঙ্গলের ভেতরের দিকে একদম যাবে না, ঠিক আছে? ঠিক আছে আম্মু, তুমি অনেক ভালো। আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো, আর জঙ্গলের দিকে একদমই যাব না। কোথায় যাচ্ছ সাফিন বন্ধু? মাহিনের সাথে খেলা করতে? হ্যাঁ পাখি বন্ধু, তুমি কি আমার সাথে যাবে? তাহলে চলো। না বন্ধু, আজকে আমি তোমার সাথে যাব না। আমার সাথে দেখা করতে আমার এক বন্ধু আসবে, আজকে আমি তার সাথে আড্ডা দেব। তুমি যাও। কি ব্যাপার, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো সাফিন আসছে না। আজকে আমরা কখন খেলা করব? সাফিন আজকে অনেক দেরি করে আসছে। দাঁড়াও, আজকে ওকে দেরি করে আসার মজা দেখাবো। ওকে আজকে একটা না একটা শাস্তি দিয়েই ছাড়বো। কিরে মাহি, রাগ করেছিস? আজকে বাসায় না নানুমণি আর নানা ভাই আসবে, তাই আম্মু খেলতে আসতে দিচ্ছিল না। অনেক কষ্টে আম্মুকে পটিয়ে তারপর এসেছি। চল তাড়াতাড়ি এবার খেলা শুরু করি। ও সাফিন, জানিস আজকে না পাখি বন্ধুর বন্ধু তার সাথে দেখা করতে আসবে জঙ্গলে। চল আমরা একটু যাই দেখে আসি, পাখি বন্ধুর বন্ধুর সাথে আড্ডা মেরে আসি। এই রে, জঙ্গলে যেতে তো আম্মু নিষেধ করেছে। জঙ্গলে তো যাওয়া যাবে না, তাহলে আম্মু খুব রাগ করবে। ধুর বোকা, তোর আম্মু কি দেখবে? আমরা যাবো আর আসবো, এত ভয় পেলে কি চলে? তাড়াতাড়ি চল। কি ব্যাপার, আমরা আস্তে আস্তে তো জঙ্গলের অনেক ভিতরে চলে আসছি, কিন্তু পাখি বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। চল আর একটু সামনে গিয়ে দেখি, যদি দেখা না পাই তাহলে বাড়ি ফিরে যাব। কই, পাখি বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার কেমন ভয় ভয় লাগছে, আমরা মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। চল মাহিন, বাড়ি ফিরে যাই। তুই আসলেই একটা ভিতর ডিম, তোর যদি এত ভয় লাগলে তুই চলে যা, আমি আরেকটু থাকবো। আমি পাখি বন্ধুকে খুঁজে বের করব। ঠিক আছে, তোর থাকতে মন চাইলে তুই থাক, আমি গেলাম। আমার আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে খুব মারবে। কি ব্যাপার সাফি, তুমি জঙ্গলে একা একা কি করছো? সন্ধ্যা হয়ে আসলে এখানে কিন্তু শাকচুন্নি ওত পেতে থাকে। তুমি তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বাড়ি ফিরে যাও। বাহ, লাল লাল টসটসে আপেলের সাথে এই সোনালী আপেলটা দেখতে তো খুব সুন্দর লাগছে। আমি তো কখনো সোনালী আপেল খাইনি, দেখি তো খেতে কেমন। সাফিন যদি আমাকে আরেকটু আগে বলতো, তাহলে আমি আরেকটু আগে আসলে মাহিন কিছুতেই আপেলের মধ্যে বন্দী হতো না। এখন আমি মাহিনকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করব? সব আমার দোষ। মাহিন আজকে একটু খেলতে দেরি করে আসছিল বিদায় আমি ভেবেছি জঙ্গলে এনে মাহিনকে একটু ভয় দেখিয়ে শাস্তি দেব। মাহিন তো জঙ্গলে আসতেই চায়নি, আমি জোর করে মাহিনকে নিয়ে এসেছি। তুমি দয়া করে একটা উপায় খুঁজে বের করো পাখি বন্ধু, যেভাবেই হোক আমার বন্ধুকে এই বিপদ থেকে উদ্ধার করো। কেঁদো না বন্ধু, মাহিন তো আমারও বন্ধু। চলো তোমাকে একজনের কাছে নিয়ে যাই, ওই শুধু পারবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তুমি কোথায় চলে এসেছো পাখি বন্ধু? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভয় পেও না বন্ধু, এটা একটা পরীদের রাজপ্রাসাদ,
এখানে অনেক পরী থাকে, আর আমাদেরকে এই বিপদ থেকে শুধু পরীই উদ্ধার করতে পারে। পরী বন্ধু, সবই তো তোমাকে খুলে বললাম। এখন দয়া করে তুমি একটা উপায় বের করে মাহিনকে এই বিপদ থেকে উদ্ধার করো। সব শুনে মনে হচ্ছে মাহিন অনেক বড় বিপদে পড়েছে। মাহিনকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আমার কাছে মনে হচ্ছে এটা ওর সাজানো ফাঁদ। আজকেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। যেভাবেই হোক আজকে আমি ওকে ধ্বংস করেই ছাড়বো। মাহিন তো জঙ্গলে আসতেই চায়নি, আমি মাহিনকে জোর করে জঙ্গলে নিয়ে এসেছি। মাহিন আজকে আমার জন্যই এই বিপদে পড়েছে। দয়া করে তুমি মাহিনকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি, মায়ের আদেশ অমান্য করে আমরা আর কখনোই এরকম একা একা কোথাও যাব না। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি বলেছিলাম না এটা সাতচন্নির সাজানো ফাঁদ। ইরিং বিরিং চিরিং চা, আপেল থেকে মাহিন বের হয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমার খাবার কেড়ে নিতে এসেছিস। তোকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। তুই আমার সাহসের দেখেছিস কি? আজকে তোকে আমি চিরতরে শেষ করে ফেলবো, যাতে তুই কখনো আর নিরীহ মানুষদের কোনো ক্ষতি করতে না পারিস। এই নে। শোনো ছোট্ট বন্ধুরা, আর কখনো বাবা মার আদেশ অমান্য করে একা একা বাড়ি থেকে বের হবে না। বাবা মা তোমাদের ভালো চায়, সবসময় তাদের কথা শুনবে। বাবা মার কথা না শুনলে এরকম বিপদে পড়তে হয়। আর যদি কখনো তোমাদের আমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাকে স্মরণ করো, আমি এসে হাজির হব। আর পাখি বন্ধু তো আছেই, পাখি বন্ধু তোমাদেরকে বাড়ি ফিরে যেতে সাহায্য করবে। আজকের মতো বিদায় বন্ধুরা।